15 দাগের অঙ্ক, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ হিসাব করে লিখি। ছবিটা এঁকে নিয়ে আগে আমরা ধরে নেই এ বি এবং সিডি দুটি স্তম্ভ। এ বির উচ্চতা 180 মিটার, সিডির উচ্চতা 60 মিটার। দ্বিতীয়টির গোড়া থেকে অর্থাৎ সিডি স্তম্ভের গোড়া থেকে এ বি স্তম্ভের উন্নতিকোণ এ সি বি, এটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে এখানে এ সি বি কোণের মান 60 ডিগ্রি। কি নির্ণয় করতে হবে? প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতিকোণ কত, অর্থাৎ সি এ ডি, এই কোণের মান কত সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা ছবিটা এঁকে নিলাম। ছবিতে যা এঁকেছি সেইটা আমরা লিখে নেই। লিখে নিই আমরা, ধরি এ বি ও সিডি হলো দুটি স্তম্ভ। যাদের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। আর কি বলা আছে? প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতিকোণ, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির উন্নতিকোণ এ সি বি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাই দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ, এখানে দেওয়া আছে কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। কি নির্ণয় করতে হবে? সি এ ডি, এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা ধরে নিতে পারি, ধরি প্রথমটির গোড়া থেকে বা প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতিকোণ, দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ, এখানে সি এ ডি, কোণ সি এ ডি সমান এক্স ডিগ্রি আমরা ধরে নিলাম। এই এক্স এর মান বের করতে হবে, অর্থাৎ কোণ সি এ ডির মান বের করতে হবে। এবার আমরা কি করব? প্রথম ত্রিভুজ থেকে অর্থাৎ বি এ সি সমকোণী ত্রিভুজ থেকে আমাদের এ বির মান জানা আছে, এ সি বি এই কোণের মানও জানা আছে। আমরা এখান থেকে এসির মানটা বের করে নেব। এসির মানটা বের করতে পারলেই দ্বিতীয় স্তম্ভের মানটা জানা আছে। আমরা দ্বিতীয় ক্ষেত্রে এ সি ডি এই ত্রিভুজের সিডির মান আমরা জানি, এসির মান আগে থেকে পেয়ে যাব। তাহলে এই দুটো অনুপাত করলে কিন্তু আমরা এই কোণটির মান বের করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এসির মানটা বের করে নিই। তাহলে কি সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই, কি পাচ্ছি আমরা? এ কোণের সাপেক্ষে এ বি হবে লম্ব, এসি হবে ভূমি। তাহলে লম্ব আর ভূমি অতিভুজ করলে, লম্ব আর ভূমি অনুপাত করলে আমরা এই কোণের ট্যানজেন্ট পাবো। তাহলে আমরা বের করে নিই এ বি বাই এসি সমান ট্যান কোণ এ সি বি। মানটা বসিয়ে দেই, এ বির মান 180, এসির মান আমরা বের করব। এখানে ট্যান এসিবি, এসিবি কোণের মান আমরা 60 ডিগ্রি পেয়েছি। তাহলে এখানে 180 বাই এসি, ট্যান 60-এর মান জানি √3। তাহলে এখান থেকে এসির মানটা বের করব, এটা ভাগ করে দেই, তাহলে এসির মান পেয়ে যাব। তাহলে এসি সমান পাবো 180 বাই √3, √3 দিয়ে গুণ করি, তাহলে 180 √3 আর √3 গুণ করে 3 পাবো। তাহলে পাবো আমরা 60 √3। তাহলে আমরা এসির মান পাচ্ছি 60 √3। তাহলে এখানে এই মানটা পেয়ে গেলাম 60 √3। এবার দ্বিতীয় ত্রিভুজ নেই এ সি ডি, এই ত্রিভুজের মান আমরা এই ত্রিভুজের এসি বাহুর মান পেলাম 60 √3, সিডি বাহুর মান পেলাম 60। তাহলে এই দুটো অনুপাত করলে কিন্তু এই কোণের মান বের করতে পারবো, অর্থাৎ এক্স এর মান বের করতে পারবো। তাহলে সমকোণী ত্রিভুজ সিএডি থেকে পাই সিডি বাই এসি সমান পাবো আমরা ট্যান কোণ সিএডি। মানটা বসাই, সিডির মান 60, এসির মান এক্ষুনি পেলাম আমরা 60 √3,
এটা আমরা পাচ্ছি ট্যান সিএডি, সিএডির মান আমরা ধরে নিয়েছি এক্স ডিগ্রি, এক্স এর মানটা বের করব। তাহলে আমরা বের করে নিই ট্যান এক্স ডিগ্রি সমান, এটা কাটাকাটি করলে 60 কাটলে 1/√3 হবে। এই 1/√3 আমরা কত পাবো ট্যানের, পাবো আমরা ট্যান 30 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি ট্যান এক্স ডিগ্রি সমান ট্যান 30 ডিগ্রি, বা এক্স ডিগ্রির মান পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, আমরা প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণ, এখানে এক্স ডিগ্রি ধরেছিলাম, তাহলে আমরা পাচ্ছি উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এই মান আমরা 30 ডিগ্রি পাবো। তাহলে আমরা উত্তর লিখি, অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি। 16 দাগের অঙ্ক, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। তাহলে কি বলা আছে, আমরা একটু ছবিটা এঁকে নিই, ছবি আঁকলে অঙ্কটা করতে পারবো। আমরা ধরে নেই এবি হলো স্তম্ভ, সূর্যের উন্নতি কোণ সি বিন্দু অবস্থানে 45 ডিগ্রি। সেক্ষেত্রে এসি হবে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এখানে এসিবি, এ কোণটা 45 ডিগ্রি যদি সূর্য কোনো এক অবস্থানে থাকে, তাহলে এসি হবে ছায়ার দৈর্ঘ্য। এরপর কি বলা আছে, যদি সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। তাহলে সি অবস্থান থেকে আমরা ধরে নিচ্ছি ডি অবস্থানে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি ছিল, তাহলে ছায়ার দৈর্ঘ্য বাড়ছে এখানে। তাহলে সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এডি, এক্ষেত্রে এডিবি, এ কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে এখানে এডিবি এই কোণ, এই উন্নতি কোণ 30 ডিগ্রি, এক্ষেত্রে সিডির মান 60 মিটার। কি নির্ণয় করতে হবে, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এবির মান বের করতে হবে। তাহলে আমি লিখে নেই, আমরা ধরে নিচ্ছি এবি হলো স্তম্ভ, সূর্যের উন্নতি কোণ যখন, বা সূর্যের উন্নতি কোণ প্রথম ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এসিবি সমান 45 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি, ছায়ার দৈর্ঘ্য এসি এবং সূর্যের উন্নতি কোণ এডিবি কত পাচ্ছি 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হয় এক্ষেত্রে এডি। অতএব এক্ষেত্রে সিডির মান এটা 60 মিটার। তাহলে আমরা বসিয়ে দিই সিডি সমান 60 মিটার। আমাদের কি নির্ণয় করতে হবে, এক্ষেত্রে এবির মান নির্ণয় করতে হবে। এবির মান বের করতে গেলে এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি আমরা, প্রথমে বিএসি, বিএসি ত্রিভুজের ক্ষেত্রে এবির মান বা এসির মান দেওয়া নেই, এক্ষেত্রে কোণের মান 50 ডিগ্রি দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে এবি লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি অনুপাত করলে আমরা ট্যান পাবো এই কোণে, সেখান থেকে এবি এবং এসির মধ্যে একটা সম্পর্ক বের করব। এরপর আমরা দ্বিতীয় ত্রিভুজ নেব বিএডি, বিএডি ত্রিভুজের আমরা এডির মান পাবো এসি যোগ সিডি, অর্থাৎ এসি যোগ 60 মিটার করলেই পাবো। এক্ষেত্রে আমরা এই কোণের ট্যানজেন্ট যদি নেই তাহলে এবি বা এডি পাবো, এক্ষেত্রে এসির মান যদি আমরা এবি দিয়ে প্রকাশ করি তাহলে কিন্তু এবির মানটা বের করতে পারবো। এই ধরনের অঙ্ক হয়েছে আগে। তাহলে আমরা প্রথমে নিই সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই কি পাবো আমরা, এবি বাই এসি সমান পাবো ট্যান কোণ এসিবি। এবির মান জানা নেই, এবি রাখলাম, এসির মানও জানা নেই, এটা আমরা পাবো ট্যান 45, ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি 1 হয়,
তাহলে এবি বাই এসি সমান 1, বা আমরা এসির মান পাচ্ছি এবি, বা এবি সমান এসি। এটা আমরা পেলাম, এই সম্পর্ক আমরা কাজে লাগাবো। এরপর আমরা দ্বিতীয় ত্রিভুজ আসি। দ্বিতীয় ত্রিভুজে আমরা কি পাচ্ছি, এখানে বিএডি, এই ত্রিভুজে এই কোণের সাপেক্ষে এটা লম্বা, এটা ভূমি, এদের অনুপাত করব। তাহলে সমকোণী ত্রিভুজ বিএডি থেকে পাই বাই এবি বাই এডি সমান পাবো আমরা ট্যান এডিবি। এবির মান, এবি রাখলাম, এডির মান বের করব আমরা। এডিকে আমরা লিখতে পারি এসি যোগ সিডি, এটা আমরা পাচ্ছি ট্যান 30°। এবি রাখলাম, এসির মান এবি আমরা পেয়েছিলাম এসি সমান এবি, তাহলে এসির জায়গায় এখানে এবি বসালাম। সিডির মান আমরা জানি, সিডির মান পেয়েছি 60 মিটার, আমরা লিখেছি এখানে। তাহলে এখানে সিডির জায়গায় 60 মিটার বসালাম। এটা সমান ট্যান 30, মান আমরা জানি 1/√3, তাহলে বসিয়ে দিলাম। এবার কোনাকুনি গুণ করে দেই, এটা গুণ করলে কত পাবো, √3 AB, √3 ইন্টু এবি, আর এটা গুণ করলে পাবো এবি প্লাস 60। এবিগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে √3 AB মাইনাস এবি, এর মান পাবো 60। এবি কমন নিয়ে নেই, তাহলে √3 - 1 ইন্টু এবি, এটা সমান পাবো 60। এখান থেকে এবির মানটা বের করে নিই, তাহলে এবি সমান পাবো 60/√3 - 1। এই √3 - 1 দিয়ে ভাগ করবো 60কে, তাহলে উত্তর পাবো। কোঅর্ডিনেশন করে নেই, তাহলে পাবো এবি সমান, এখানে 60 ছিল, √3 - 1, এর আমরা অনুবন্ধী বা পূরক করণী দিয়ে গুণ করি, √3 + 1 দিয়ে গুণ করব। করণীতে করেছি এই ধরনের অঙ্ক, তাহলে এখানে √3 + 1 পাবো। এখন আমরা কত পাবো, এই √3 - 1, √3 + 1, a + b ইন্টু a - b, তাহলে আমরা পাবো এখানে 60 ইন্টু √3 + 1 ছিল, এটা a স্কোয়ার - b স্কোয়ার সূত্র করলে পাবো 3 - 1, তাহলে আমরা বিয়োগ করে দেই। 60 √3 + 1 ছিল, এখানে আমরা 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো, 2 দিয়ে ভাগ করলে পাবো 30। √3 মান বসিয়ে দিই, আচ্ছা 30 ইন্টু √3 + 1, এই √3 মানটা বসিয়ে দেই। √3 মান 1.732, তার সাথে এক যোগ করবো, তাহলে 30 ইন্টু 1.732 আর এক যোগ করলে 2.732, আমরা গুণ করে নিই। 30-এর সাথে 2.732 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে 6, 3 3 9, 27 3 81, এখানে 1 2 3 শূন্য থাকার জন্য দুটো, তাহলে 81.96। তাহলে আমরা এবির মান পেলাম 81.96 মিটার। তাহলে আমরা পাবো স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার। 16 অঙ্কটা হলো 17 দাগের অঙ্ক। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30° থেকে 60° হলো। চিমনির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আগের মতো কিছুটা, তা আমরা ছবিটা এঁকে নেই, ছবি আঁকলে অঙ্কটি করতে পারবো। ধরি এবি হলো চিমনি, যা সমতলে সি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30°। তাহলে এখানে এ সি বি, এই কোণের মান 30°। এরপর কি আছে, এই সি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় আমরা ধরে নিচ্ছি সি থেকে ডি বিন্দুতে এগিয়ে আসা হয়েছে, তাহলে এক্ষেত্রে সিডি এর মান 50 মিটার, সেক্ষেত্রে ডি বিন্দু সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ এডিবি এর মান 60°। কি নির্ণয় করতে হবে, চিমনির উচ্চতা অর্থাৎ এবির মান হিসাব করতে হবে, ঠিক আগের মতোই। তাহলে এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, এ বি ডি এবং বিএসি। এই বিএসি থেকে বিএডি থেকে আমরা প্রথমে বিএ এবং এসি এডির অনুপাত করে আমরা এই কোণকে কাজে লাগিয়ে এবি এবং এডির মধ্যে সম্পর্ক বের করব। এরপরে আমরা বিএসি ত্রিভুজ নেব, বিএসি ত্রিভুজের এবি এবং এসির অনুপাত নেব এই কোণকে কাজে লাগিয়ে, এডির মানটা এবি দিয়ে বসালেই কিন্তু আমরা এবির মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যা পেয়েছি বা যা ধরে নিয়েছি সেগুলো আমরা একটু লিখে নিই। তাহলে আমরা ধরে নেই, ধরি এবি হলো ধরি এবি হলো চিমনি,
চিমনির সমতলে সি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ কোণ এসিবি সমান 30 ডিগ্রি এবং সি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার দূরে ডি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ এক্ষেত্রে কোণ এডিবি সমান 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, সিডি এর মান 50 মিটার, তাহলে এটা আমরা পেলাম। এবার আমরা প্রথমে এই ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজ বিএডি থেকে পাই আমরা এবি এবং এডির মধ্যে একটা সম্পর্ক বের করব, আগে অনেকবার করেছি। তাহলে সমকোণী ত্রিভুজ বিএডি থেকে পাই কি পাবো, এবি বাই এডি এদের অনুপাত নেই, এ কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, লম্ব আর ভূমি অনুপাত করলে আমরা ট্যান পাবো। তাহলে এবি বাই এডি সমান পাচ্ছি আমরা ট্যান কোণ এডিবি। এবির মান জানা নেই, বের করতে হবে। এডির মান আমরা জানি না, তাহলে এবি বাই এডি রাখলাম। ট্যান 60 ডিগ্রি পাচ্ছি এটা। তাহলে এবি বাই এডি, এই ট্যান 60-এর মান আমরা বসিয়ে দিই √3। তাহলে এখান থেকে আমরা এডির মানটা বের করব, তাহলে আমরা এবি বাই √3 পাবো। তাহলে এডি পাচ্ছি, এবিকে √3 দিয়ে ভাগ করে দেই, এবি বাই √3, আমরা এডির মানটা বের করতে পারলাম। এরপর আমরা কি বের করব, আমরা এই এডির মানটা এখানে বসিয়ে বিএসি ত্রিভুজ থেকে এবি বা এসি করব, সেখান থেকে আমরা এবির মানটা বের করতে পারবো। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই, আবার সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই এই সি কোণের সাপেক্ষে এবি হবে লম্ব, এসি হবে ভূমি, তাহলে লম্ব আর ভূমি অনুপাত করলে আমরা ট্যানজেন্ট পাবো। তাহলে এবি বাই এসি সমান পাচ্ছি ট্যান কোণ এসিবি। এবির মান বের করব, এবি রাখলাম, এসিকে আমরা এডি যোগ ডিসি লিখতে পারবো। এডি যোগ ডিসি, এডির মান এবি দিয়ে পেয়েছি, ডিসির মান 50, তাহলে বসিয়ে দেই, এটা আমরা পাচ্ছি ট্যান 30 ডিগ্রি। তাহলে এবির মানটা বসাই, এবির মানটা বের করবো, এবি রাখলাম, এডির মানটা আমরা পাচ্ছি এবি বাই √3, এই ডিসির মান পাচ্ছি 50, ট্যান 30-এর মান 1/√3। কোনাকুনি গুণ করে দেই, এই √3 দিয়ে এবি গুণ হবে, তাহলে পাবো আমরা √3 ইন্টু এবি, এইটা দিকে নিয়ে গেলে তাহলে পাবো এবি বাই √3 প্লাস 50। এবিগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে কি পাবো, √3 এবি মাইনাস এবি বাই √3, এর মান পাচ্ছি 50, এদিকে সরল করে নেই, তাহলে লসাগু পাবো √3 দিয়ে √3কে গুণ করলে 3 পাবো, তাহলে পাবো 3 এবি মাইনাস এবি, এর মান পাচ্ছি 50। 3 এবি থেকে এই বাদ দেবো, তাহলে 2 এবি পাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 এবি বাই √3 সমান 50। তাহলে এবির মানটা বের করে নিই, এবি সমান 50 ইন্টু √3/2। তাহলে এবির মান এই √3 দিয়ে গুণ করলে 50, √3 2 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে নেই, তাহলে পাচ্ছি আমরা এবি সমান 50কে 2 দিয়ে ভাগ করলে পাবো 25 √3। তাহলে এবির মান পেলাম 25 √3। তো আমরা পাচ্ছি অতএব চিমনির উচ্চতা 25 √3 মিটার। আমরা চিমনির উচ্চতা 25 √3 মিটার পেলাম।